তো এই যে সমস্ত ভাইয়েরা একটা মসজিদে আক্রমণ করলেন, হামলা করলেন, তারাও কিন্তু দাবি করতেছে মুসলমান, আমরাও দাবি করছি মুসলমান। কিন্তু দেখেন ইসলামের যে মুআমালাহ এবং মুআশারাহ, সেগুলোর কিছু আমাদের মধ্যে আছে কিনা। এখানে আসলে আপনারা দেখেন মসজিদের কিছু মসজিদের যেখানে কিছু হয় না, এটা ভাঙচুর কিভাবে হলো, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। নাকি মসজিদ হয়েছে, অথচ মসজিদ কেউ হয় নাই, মসজিদ হয় নাই, কি বলেন আপনারা? মসজিদ হয়েছে, মসজিদ হয় না, অথচ আপনাদের নামে চালানো হয়েছে বিবারিয়ার মানুষটা কি মসজিদ হয়েছে? নাউজুবিল্লাহ, আহলে হাদিসরা যে কি পরিমাণ মিথ্যুক, আজকে আমি সেই প্রমাণ এই ভিডিওটির মাধ্যমে করব। আপনারা সম্প্রতি জানেন যে বিবারিয়ায় একটি আহলে হাদিস মসজিদ ভাঙ্গা হয়েছে। সেটা নাকি কওমি আলেমরা এবং হানাফিরা সেই মসজিদটি ভেঙেছে। আসলে কি এই ঘটনাটি সত্য? এই ঘটনার পিছনে কি লুকিয়ে আছে? আসুন ঘটনাটি কতটুকু সত্য তার প্রমাণ এই ভিডিওটির মাধ্যমে করি। তার আগে আসুন আমি আপনাদেরকে একটা ছবি দেখাচ্ছি। আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন একজন আহলে হাদিসের মুরিদের ছবি। এই ছবিটি আহলে হাদিসের মুরিদরা অনেকবার শেয়ার করেছে এবং তারা বলেছে যে হানাফিরা দেখুন কিভাবে মেরে রক্তাক্ত করেছে। এখন আপনারা স্ক্রিনের মধ্যে একটি ছবি দেখতে পাচ্ছেন। আহলে হাদিসের মুরিদরা যেই ছবিটি তারা প্রকাশ করেছে, ভাইরাল করেছে, তিনারই একটা ছবি এইটি। দেখুন তার হাতে একটি অস্ত্র রয়েছে। মনে হচ্ছে যেন এই আহলে হাদিস মুরিদ হানাফিদের সাথে যুদ্ধ করার জন্য যাচ্ছে। যুদ্ধের পরে আহত হয়েছে এই ছবিটি আহলে হাদিসরা ভাইরাল করেছে, কিন্তু যুদ্ধ যাওয়ার আগে যে আহলে হাদিসের মুরিদের অবস্থা এরকম ছিল এটা কিন্তু তারা ভাইরাল করেনি। আসুন আসল ঘটনা কি এবং সত্যতা কি, আসুন সে সম্পর্কে আমরা স্ক্রিনের মধ্যে দেখে আসি। জায়গা দাতা জমি দাতা সম্ভবত উনি। এখানে আসলে আপনারা দেখেন মসজিদের কিছু মসজিদের যেখানে কিছু হয় না, এটা ভাঙচুর কিভাবে হলো, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখানে মূল বিষয় যেটা হয়েছে, এখানে একটা টিনের দেওয়াল ছিল। আমরা যতটুকু জেনেছি এলাকার মানুষের কাছ থেকে, এখানে যেহেতু এলাকার সকল মানুষই হানাফি মাযহাব অনুযায়ী নামাজ পড়ে, কিন্তু 2019 সালে এই বিষয় নিয়ে একটা সমস্যা হয়। এরপর দিন পর্যন্ত এলাকার মানুষের কারণে এলাকার চেয়ারম্যান সাহেবের কাছে ওনারা লিখিতভাবে ওয়াদা করেছিলেন যে এরকম আহলে হাদিস নামে বা এরকম ভিন্ন মতাবলম্বী নামে কোনো মসজিদ এখানে হবে না। কিন্তু গত 2021 সালে যখন আদেশের আলেম ওলামারা বিভিন্ন কারণে গ্রেফতার হতে থাকে, এই সুযোগে আবার এখানে পাইলিং করে মসজিদ বানানোর একটা উদ্যোগ গ্রহণ করা হয়। এটা নিয়ে ইদানিং কিছুটা সমস্যা তৈরি হয়। যাই হোক, এই যে গত 13 এপ্রিল যখন আবার মসজিদ করার জন্য ফিকির চলে, তখন 14 এপ্রিল এলাকার কিছু একজন ছেলেরা এসে এটা জিজ্ঞেস করে যে গতকাল তো আমরা নিষেধ করে গেছিলাম, আপনারা এটা করতেছেন কেন? তখন এখানে আমরা যতটুকু শুনেছি মুজিবুর রহমান এবং মুখলেস সাহেব সহ কয়েকজন ওই বাচ্চা ছেলেদেরকে ধাওয়া করে। এটাকে কেন্দ্র করে ওই এলাকার কিছু যুবকদের 2-1জনের সাথে ওনাদের একটু বাদ বিতণ্ডা হয়। এখানে না এলাকার মুরব্বীরা জড়িত, না এলাকার আলেম ওলামারা জড়িত, না কেউ উস্কানি দিয়েছে। জি জি। এবং যেহেতু এখানে আপনারা দেখেছেন, আমরা দেখেছি এখানে মসজিদ হয় না জায়গা, তখন এই যেহেতু ওনাদের সাথে ঝগড়া হয়, এই কারণে ওই এলাকার যুবকরা 2-1জন, সব নেই, 2-1জন এসে রাগ করে ওই যে এখানে দেওয়ালের ওই যে টিনের কিছু অংশ, যেটা মসজিদ আমরা আগে বলেছি বাউন্ডারি বেড়া, টিনের বেড়া এখানে রাখার জন্য রাখা হচ্ছে এবং দোকানের কিছু অংশ ভাঙচুর হয়েছে। যদিও আমরা ভাঙচুরের পক্ষে না, কিন্তু প্রশ্ন হলো সারা দেশব্যাপী এই কথা কোত্থেকে ছড়লো যে পাগাচোগের মানুষ মসজিদ হয়ে গেছে? এটা তো মসজিদই নাই, মসজিদ নির্মাণই হয় নাই। এখানে আপনি একটু আগে জিজ্ঞেস করেছিলাম যে এখানে কি মসজিদ হয়েছে, কোনা হয় নাই, পাইলিং হয়েছে। পাইলিং নাকি হয়েছে? আমরা পাইলিং দেখিনি, পরিপূর্ণভাবে পাইলিং। তো পাইলিং কি ভেঙেছে কেউ? না, তো মসজিদের কিছুই হয় নাই না। এটা পুরা বিবাড়িয়ার সাধারণ মানুষ এবং ধর্মপ্রাণ মানুষগুলোকে সারা বিশ্বের কাছে ছোট করা হয়েছে, অবমানিত করা হয়েছে যে তারা নাকি মসজিদ ভেঙেছে, অথচ মসজিদ কেউ হয় নাই, মসজিদ হয় নাই। কি বলেন আপনারা? মসজিদ হয়েছে, মসজিদ হয় না, অথচ আপনাদের নামে চালানো হয়েছে বিবাড়িয়ার মানুষটা কি মসজিদ হয়েছে? নাউজুবিল্লাহ। সম্মানিত দর্শক, যে জায়গায় মসজিদই হয়নি সে জায়গায় মসজিদ ভাঙার কি প্রশ্ন? আহলে হাদিস শায়েখের মুরিদরা কি প্রমাণ করতে পারবে যে এই জায়গায় মসজিদ নির্মাণ হয়েছিল এবং মসজিদ ভেঙেছে? এরকম কোনো ভিডিও ক্লিপ কি তারা দেখিয়েছে? এরকম কোনো ছবি কি তারা দেখিয়েছে? হ্যাঁ, তারা একটা ব্যানার দেখিয়েছে। হ্যাঁ, তারা একটা ব্যানার লাগিয়েছিল। এই ব্যানারটি তিনারা শুধু ব্যানার হিসেবেই লাগিয়েছিল, কিন্তু মসজিদ হিসেবে নয়, এখানে মসজিদ ছিলই না। আসুন লুৎফর রহমান ফরাইজি সাহেব তিনি
আরও কি বলেন, আসুন সেটি আমরা দেখে আসি। এই জন্য এটা আপনি আসেন হুজুর, আপনি দেখে যান যে আসলে মসজিদ ভাঙছে কিনা, প্রকৃত সত্যটা আপনি বলে যান, মিডিয়ার মধ্যে বলে যান, আর ফেসবুকের মধ্যে সারা ওয়ার্ল্ডের মধ্যে বলে যান যে মসজিদ ভাঙে নাই। আমাদের নামে কেন মিথ্যা ছড়াইছে, মিথ্যা আমাদেরকে বিভ্রান্ত তথ্য দিচ্ছে আমাদেরকে। টিভি সহ সময় টিভি সহ যেই সকল নিউজ চ্যানেল এই মিথ্যা সংবাদ ছড়িয়েছেন, আমরা তাদের কাছে বিবারিয়ার পক্ষ থেকে তাদের কাছে দাবি জানাই, আপনাদের উচিত আপনারা নতুন সংবাদ দিয়ে আপনাদের বিবারিয়ার মানুষের কাছে ক্ষমা চাওয়া। জি, এই মিথ্যা নিউজ ছড়ানোর কারণে ওনারা মসজিদ ভাঙে নাই, মসজিদ হয় নাই তো মসজিদ ভাঙবে কোত্থেকে? এরকম মিথ্যা অপপ্রচার করা হয়েছে। 2 নাম্বার, এই সত্য নিউজটা আপনার সরেজমিনে আসেন, যে এখানে সাধারণ মানুষ আছে, এলাকার মানুষ আছে, তাদের কাছে জিজ্ঞেস করেন আসলে কি হয়েছে। না জেনে একমুখী এই 2-1 ব্যক্তির বক্তব্য শুনে না আপনারা এইভাবে অপপ্রচার করতে পারেন না। এই জন্য সকলের কাছে উদাত্ত আহ্বান, আমাদের বিবাড়িয়ার মাসিয়াতা ইউনিয়নের পাগাচং কোন মসজিদ ভাঙা হয় নাই, এটা শুধুমাত্র এই যে কিছু একটু সমস্যা হয়েছে, এই বিষয় নিয়ে আমরা কাজ করতেছি, ইনশাআল্লাহ সমাধান হবে। জি ইনশাআল্লাহ। আমাদের আরেকটা বিষয় যেটা পাইছি ভাই এখানে, এটা হলো পুকুর। হ্যাঁ, পুকুর ভরাট করে নিজের ঘর বানানো বা মসজিদ মাদ্রাসা কোনো প্রতিষ্ঠান নির্মাণের আগে অবশ্যই ডিসি মহোদয়ের অনুমোদন লাগবে শ্রেণী পরিবর্তনের। এটা শ্রেণী পরিবর্তন না করে এখানে যে পাইলিং হয়েছে, মসজিদের নামে এটা একটা জুলুম হয়েছে। এটা আসলে মসজিদ। আচ্ছা, আরেকটা মসজিদ দুই নম্বর হলো এই যে মসজিদটা, মাত্র আপনারা দেখেন 100 মিটার হবে, 100 মিটার হবে। একজন হার্টের রোগী, অসুস্থ রোগীও যদি হাঁটে তার সর্বোচ্চ 1 মিনিট সময় লাগবে। 1 মিনিট। পুরো এই এলাকার অত্র মহল্লার সকলে মিলে আলোচনা করে চুলচারা বিশ্লেষণ করে সকলের সিদ্ধান্তে একমত হয়ে একটা মসজিদ সেখানে নির্মাণ করছে। এবং এই আমাদের এখানে যে সার্জন যে মুখলেস ভাই, উনিও এই মসজিদ নির্মাণে ঐক্যমত পোষণ করে অনুমতি দিয়া এরপর এখানে একটা মসজিদ নির্মাণ করা মানে একটা ফেতনা তৈরি করে। এটা আসলে মসজিদ দোকানে বসে বিভিন্ন ফেতনামূলক আলোচনা করছে। এটা একটা দোকান থেকে একটা ঝগড়া হয়েছে অথবা মারামারি হয়েছে, আমরা এসে পাইছি উনি নাকি আক্রমণ করছে। মহিলারা বললো, সপ্তমিত্যা আইন শৃঙ্খলা বের করবে তদন্ত সাপেক্ষে। মহিলারা বললো উনি ওনার লোক বল নিয়ে আক্রমণ করছে, আবার উনি একটা মসজিদের নামে এখানে একটা ফেতনা তৈরি করছে।